গুড মর্নিং সবাইকে, দীপসিস ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা উঠে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ ও আজকে তাড়াতাড়ি যাবে বলে দিল। তো চিনির জল গরম করে নিলাম, জলটা ফুটিয়ে নিলাম, এদিকে দুধ বসিয়ে দিলাম কারণ চিনি উঠলে আবার যদি খায় সেই জন্য। আর সকাল থেকে দেখো বৃষ্টি শুরু হয়েছে, মানে আজকে সকালে এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে না, তো বাইরের ওয়েদারটা একটু দেখো, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব কারণ চিনি খায়, তো সেই জন্য দুধটা অনেক সময় দিয়ে টাইম ধরে ধরে একটু ফুটিয়ে নিই। তো সকালবেলা উঠে না, আর আমাদের জানি না চিনি কত সময় ঘুমোবে, তো দেখি যত সময় ঘুমায় তত সময় আমার একটু কাজ আমি গুছিয়ে এদিকে সব দিকে গুছাতে একদিকে মানে সবজি কাটছি আর একদিকে রান্না বসাচ্ছি। আর চিনির মানে এদিকে তাড়াতাড়ি করে ভেন্ডি আলু, আজকে তো তোমার মানে মঙ্গলবার, তো নিরামিষই, তো ভেন্ডি আলু দিয়ে একটা সবজি বানাবো। আর ভেন্ডি নিরামিষে, দেখবে নিরামিষের দিন না বুঝেই উঠতে পারি না যে কী রান্না করব। তো ভেন্ডি আছে, তো ভেন্ডি আলু দিয়ে একটা সবজি বানাবো। আর এটা তো আমি কোনো মশলা বাটবো না, তো একটু গুঁড়ো মশলা দিয়ে এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে জানো তো চিনি ঘুমোচ্ছে, তো জানি না আজকে তো উল্টো রথ, আবার ও বাবা গেছে একটু আমার জন্য ফল মিষ্টি এনে দিতে। তো ফলটা আনা ছিল আমার ঘরে, সেদিনে আমি গেছিলাম, তো 5 রকম ফল আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো একটু মিষ্টি দরকার ছিল, তো মিষ্টি আনতে গেছে। আর এদিকে দেখো ভেন্ডি আলুটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে এবার জল ঢেলে দেবো। যেহেতু নিরামিষ তো বেশি ঝোল করবো না, একটু মানে মাখো মাখো সবজি বানাবো। আর চিনিকে আজকে ভাবছি খিচুড়ি দেবো কারণ ও তো নিরামিষই, আজকে আর পনির আমি দেবো না। ওর বাবা বলছিল যে পনির এনে দিই, তো আমি বললাম না, পনির দরকার নেই। এদিকে দেখো ভেন্ডির তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। আর ভেন্ডি কাটতে কাটতে বলছি, ভেন্ডি রান্না করতে করতে আমি এদিকে উচ্ছে আলুটাও মানে কেটে নিয়েছি, এটা ভাজা করবো বলে। উচ্ছে আলুটা ভাজবো। আর একটু পুঁই শাক আছে, তো পুঁই শাকের পাতাগুলো না ফ্রিজে রাখলে যেন তো নষ্ট হয়ে যায়, সেই জন্য বেকার নষ্ট করে কেন ফেলে দেবো। তো একটু শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করলে ওটা বেশ ভালোই লাগে। তো আমরা যখন মানে রসুন পেঁয়াজ দিলে তো হয়, কিন্তু আজকে যেহেতু ওগুলো দিতে পারবো না, তো সেই জন্য শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করবো। আর উচ্ছেটা একটু ভালো করে ভেজে নেব, কারণ উচ্ছে কাঁচা থাকলে না ভালো লাগে না গো। একটু লাল লাল করে উচ্ছে ভাজা দেখবে ভালোই লাগে। তো চিনিকে একটু খিচুড়ি বানিয়ে দেবো, আর এর থেকে আলু তুলে নিয়ে ওর খিচুড়ির সাথে দিলে ও খেয়ে নেয় ভালো। আলু ভাজাটা না আমি একটু খেতে পছন্দ করি, কিন্তু আলু ভাজাটা না সামনে দিলে আলু ভাজাটাই খেয়ে নেবে, কিন্তু তখন আর খিচুড়িটা খাবে না। আমি কি করি, ওটা মানে খিচুড়ির মধ্যে লুকিয়ে রাখি। কত বুদ্ধি করে খাওয়াতে হয় জানো না। তো উচ্ছে ভাজাটা দেখো একদম প্রায় হয়ে গেছে, তো এবার একটু নামিয়ে নেব, নিলে আমি আবার পুঁই শাকটা বসিয়ে দেবো, দিলে এদিকে রান্না করছি আর একটা সবজি কেটে গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমি দাঁড়িয়েই মানে স্ল্যাপের উপরে বটিটা নিয়ে দাঁড়িয়ে সবজি কাটছি, তো বারবার ওঠা বসা ভীষণ অসুবিধা হয়। এক হাতে কাটছি, এক হাতে রান্না করছি। তো এই দেখো উচ্ছে ভাজাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, দিয়ে এদিকে দেখো পুঁই শাকটাকেও কুচিয়ে রেখেছিলাম। উচ্ছে ভাজা দেখো একদম রেডি হয়ে গেছে। এবার পুঁই শাকের পাতায় শুধু শুকনো লঙ্কা দিয়ে একটু তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নেবো। তো চিনি তো উচ্ছের আলুটা ওর জন্য আলাদা করে কিছু করলাম না। এবার এইটা হতে আবার চিনির সবজিটা রেডি করে নেবো, যেহেতু ওর আজকে খিচুড়ি দেবো, তাই একটু ক্যাপসিকাম, তারপরে একটু গাজর, একটু আলু, এটা রেডি করে নেবো। নিলে ও পুরো একদম ডাল ভেজে রেডি করে রেখে দেবো। তাহলে না দুপুরে মানে আমার অতটা যে আবার সবজি কাটবো, আবার সব কিছু রান্না করবো, ও যখন দুপুরে খাবে তখন শুধু একটু ছিটি মেরে নিলেই মানে আর ঝামেলা থাকবে, অনেকটা কাজ গোছানো থাকবে। তো আজকে তো উল্টো রাত, মাকে আসতে বলেছি, মা একটু ঠাকুর ঘরে পূজা দেবে। আর বাবু এসে সন্ধ্যেবেলা তোমার দিকে দেখো চিনির সবজিটাও আমি একদম একটা হতে আরেকটা গুছিয়ে নিচ্ছি। দাঁড়িয়ে করলে না এটাই সুবিধা হয়, কিন্তু বারবার নিচে বসলে না বারবার ওঠা নামা মানে অনেকটা হয়ে যায়।
তো সেই জন্য ভাবছি এক হাতে করবো, এক হাতে রান্না করবো আর এক হাতে কেটে নেবো তাড়াতাড়ি করে। এদিকে চিনি না মানে খেতে চাইছে না, কদিন একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য মনে হয়। তাই একটু দেখো একটু টেস্টি করে বানাই, দেখি খাই কি না। সেই জন্য তেলে একটু লবঙ্গ আর একটা গোটা এলাচ আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে চিনির ডাল, ক্যাপসিকাম, গাজর এগুলো ভালো করে ভেজে নেব, নিয়ে আমি রেখে দেবো। দেবে দুপুরে যখন খাবে জাস্ট সিটিটা, হ্যাঁ একটু আদা করেই দিয়েছিলাম জানো তো, যেহেতু মুগ ডাল দিচ্ছি তো খিচুড়িতে একটু আদা দিলে না একটু টেস্ট হয় দেখবে। তো একদম রেডি করে রেখে দেবো, ও যখন দুপুরে খাবে একটু ছিটি মেরে দেবো, দিলে হয়ে যাবে। তো আজকে বাবু আসবে সন্ধ্যাবেলা রথ নিয়ে যেতে, আজকে তো উল্টো রাত। তো জগন্নাথ বলরাম এতদিন মাসির বাড়িতে ছিল, আজকে বাড়ি চলে যাবে। তো কি আর হবে, বাবু রেখে গেছিলো মাসির বাড়ি, আবার নিয়ে চলে যাবে। তো বাবু স্কুলে গেছে, মাকে আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবে, মা পূজা দেবে। তো মা চলে আসবে হয়তো তাড়াতাড়ি, এখনও আসেনি। তো আজকে চিনিকে ভাবছি সকালে কিছু খেতে দেবো না, দুধটা গরম করেই মনে হলো যে না ওকে আজকে একটু সকালে, যেহেতু গরম ভাত হয়েছে তো ওকে ভাবছি সকালে একটু ঘি দিয়ে ভাত খেতে দেবো, যেহেতু দেশের ঘি। তো ও এখনও আমরা কেউ খাইনি, তো আজকে ওকে একটু দেখি গরম ভাতে খেতে দেবো। দিয়ে দেখো চিনির এদিকে সব গুছিয়ে সব রেডি করে রেখেছি। আর মাইক্রোওভেনটা না আমাকে এখানে রাখতে হয়েছে, কেন বলো তো, কারণ আমাদের ইনভার্টার এসছে, ওটা একটা টুলের উপরে বসানো ছিল, সেটা ইনভার্টারটা ওখানে নিয়ে চলে গেছে। তো মাইক্রোওভেনটা এখানে, এই জন্য এর জন্য একটা আলাদা টেবিল বানাতে হবে। এদিকে দেখো চিনি তো ঘুম থেকে উঠে গেছে, গিয়ে ওর বাবার কাছে আছে, আর বিছানাপত্র পুরো ঘরটা অন্ধকার ছিল। তো সব চারিদিকে জানলা টানলাগুলো খুলে দিচ্ছি, দিয়ে বিছানাটা এবার গুছিয়ে নেব। তো বিছানা না গুছালে মনে হয় যে অনেক কাজ পড়ে আছে। তো দেখবে সব কিছু এক এক করে গুছিয়ে নিলে না মনটাও ভালো লাগে, প্রেশারটাও অনেক কমে যায়। তো আমার কাজ পড়ে থাকলে না ভীষণ অস্বস্তি লাগে, দেখবে এক এক করে সব করে নিলে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য এক এক করে সব করে নিচ্ছি, নিয়ে এবার টেবিলটা গুছাবো, খাওয়ার টেবিলটা। তো এখানে দেখো সব এলোথেলো হয়ে আছে। খাবারটি চিনির জন্য আমি একটা মৌসুম্বি আর একটা আপেল বার করে রেখেছি। ওটা আপেলটা দেবো সন্ধ্যাবেলা সেদ্ধ করে, আর মৌসুম্বিটা দেবো দুপুরে জুস বানিয়ে। আর এই ঘিটাই রেখেছি টেবিলে। তো এদিকে আছে চিনি, থালা, বাটি, গ্লাস, চামচ, সব কিছু গুছিয়ে রেখেছি। আর এদিকে তুষারের টিফিন কৌটাও আছে, আর এদিকে একটা টিফিন কৌটা। এদিকে আবার ওর বাবা বললো তাড়াতাড়ি চলে যাবে, তো সেই জন্য তাকেও আবার দেখো রেডি করে দিয়েছি, ভাত খাবে। টিফিন আবার গুছিয়ে দিয়েছি, নিয়ে যাবে উচ্ছে ভাজা, পুঁইশাক পাতা ভাজা, ভেন্ডির তরকারি। আর এদিকে দেখো চিনির জন্য আমি একটু ভাত নিয়েছি আর একটু আলু ভাজা নিয়েছি। তো খেলোই তো না, একটুখানি খাচ্ছে আবার ফেলছে, একদমই খেলো না। তারপর আবার কি করলাম, যে না খেয়ে থাকবে, কিছুই তো খেলো না সকালে, তো আবার দুধ চকো দিয়ে দিলাম, তো দুধ চকোটা খেলো। ওর কি বলো তো, আলাদা আলাদা এক এক সময় এক এক রকম চাই, একটা না কিছু খাবে না। তো চিনিকে খাইয়ে মা এদিকে পূজা টুজা দিয়ে নিয়েছে। তো দেখো ফল টলগুলো কাটেনি, কেন বলো তো, বিকালে সবাইকে দেবো। তো ফল কেটে রাখলে হয়ে যাবে, সেই জন্য মা প্রসাদটা দিয়েছে, মিষ্টিটা আর ফলটা গোটাই প্রসাদ দিয়েছিল। তো সব কিছু গুছিয়ে নিয়েছে, চিনিকে চ্যান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি ওদিকে চ্যান হয়ে গেছে, এবার সবাই মিলে খেতে বসবো। তুমি আমি একসাথে চ্যান করো, চলো। তো দেখো মা আর আমি দুজন খেতে বসছিলাম, তো মা আর আমি গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর মার তো প্রায় খাওয়া হয়ে গেছে, সেই জন্য দুজন একটু একটু গল্প করছি আর খাচ্ছি। আর মা বললো একটু আম দুধ দিয়ে খা, যেহেতু নিরামিষই তো। আর পুঁইশাকের পাতাটা না আমি তো বেশি আছে, তো শুধু শুধু খাচ্ছিলাম, বেশ ভালোই লেগেছিলো। দেখবে আজকে কিছুই দেওয়া না, কিন্তু বেশ সুন্দর লাগছিলো। অথচ অন্য দিন আমরা পেঁয়াজ রসুন ছাড়া খেতেই পারি না, বলো। তো দেখবে নিরামিষের দিন পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি, কিন্তু সেটাও ভীষণ ভালো লাগে। কিন্তু অন্য দিন পেঁয়াজ রসুন ছাড়া যেন রাঁধতে মনে হয় কি ভালো লাগবে না। তো মার আমি সেই গল্পটাই করছিলাম, যে পুঁইশাকের পাতা দেখবে অন্য দিন হলে যে না রসুন দিতেই হবে, না হলে ভালো লাগবে না। তা মাকে আমি সেই কথাই বলছিলাম। মা বলবে রান্নার, এদিকে গৌরীদি এসেছিলো, গৌরীদি কাজ করছিলো, তো মা আবার গৌরীদিকে একটু আম দিয়েছিল আর সুজি ছিল। তো গৌরীদিকে বললাম যে গৌরীদি তুমি ওটা খেয়ে নিও, আমরা যেহেতু আম দুধ দিয়ে খাচ্ছি।
তা গৌরীদি আজকে দুপুর হয়ে গেছে, ওই দিক দিয়ে সব আমার এখানে সকালে আসে, এসে বাসনটা মেজে আবার চলে যায়, কারণ বাবু আবার স্কুলে যায় তো তো এখান থেকে কৌরিদি গিয়ে এদিকে দেখো মা আমার সব দিয়ে দিয়েছে, আম 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 দিয়েছে, দুধ দিয়েছে, তো আমি এবার আম দুধ দিয়ে খাবো। তো আম দুধ তো আমার ভীষণ প্রিয় খাবার, তোমাদেরকে বলেছি আম দুধ হলে আমার আর কিচ্ছু চাই না, ভীষণ ভালোবাসি আম। তো আমি ছোটোর থেকে ভীষণ আম খেতে ভালোবাসি। তো আম আর কাঁঠাল, অতটা ফলের উপরে আমার অতটা নেই। আমার মা দিদি বলে তুই কোনো ফল খেতে চাস না কেন, তো আমার অতটা ফলের মানে যেমন সেজন্য খাই না খাই, কিন্তু আম কাঁঠাল এই দুটো জিনিসে যেমন ভীষণ একটা আকর্ষণ, সবসময় মনটা টানে, তো অন্য ফলে অতটা ইচ্ছে হয় না। তো আমার বাবুও দেখি প্রচণ্ড আম খায়, তো আম যেহেতু এখন শেষ হওয়ার পথে, তো ও একটা চিন্তায় পড়ে গেছে, শুধু বলছে আম কি আর পাওয়া যাবে না, আম কি আর পাওয়া যাবে না। সেই জন্য যে যখন পাচ্ছে যে বেশি করে নিয়ে আসছে, যে একটু খেতে ভালোবাসে, খেয়ে নিক কটা দিন, এরপরে তো আর পাওয়া যাবে না। তো দেখো সেই নিয়ে আমরা খাচ্ছিলাম, গল্প করছিলাম, এদিকে মা বলছিল যে ও উঠলে চিনিকে আবার খাইয়ে দেবে। দুপুরে মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, যেহেতু মা আছে তো মা আজকে চিনিকে খাইয়েছে, আমি তো সব রেডি করেছি দিয়েছিলাম। আর আজকে রথ নিয়ে বাবু জগন্নাথ বলরামদের নিয়ে আজকে সুভদ্রা নিয়ে চলে যাবে। তো বাবু স্কুলে গেছিলো, ওই স্কুল থেকে ফিরে এবার আসবে, তো এসে আজকে সন্ধ্যা, যেহেতু উল্টো রথ, তো আজকে সন্ধ্যাবেলা নিয়ে চলে যাবে। তো আজকে একটু বেশি কিছু মানে আয়োজন করার ইচ্ছে ছিল, তো সেটা হয়নি। তো এবার মা দিয়েছে অল্প কিছু করে, তো দেখা যাবে, পরে পূজা দিয়ে দেবো। তো মন থাকলে যে কোনো একটা টাইমে দিলেই হলো, বলো। তো তোমরা ভাবছো এত সেজে গুজে কেন, তো সেজে গুজে কোনো কিছু না, যেহেতু মা ছিল তো ভাবলাম একটু রিলস ভিডিও বানাই, তো চিনির জন্য তো সময় হয়ে ওঠে না। তো তো দেখো উল্টো রাতে মা পূজা টুজা দিয়ে প্রসাদ কাটা হয়ে গেছে, তা উল্টো রাত নিতে এসছে আমাদের মিষ্টি আর বাবু, দিদিও এসছে, মিষ্টি বাবু এসছে উল্টো রাত নিতে। আজকে জগন্নাথ বলরাম যাবে তোমার হচ্ছে বাড়িতে, তো কারা নিতে এসছে দেখো। বাবু এসে একটু পপকর্ন খাচ্ছে। বাবু তুমি প্রসাদ খেয়েছো? বাবু প্রসাদ খেয়েছো? ঠিক আছে, তুই পপকর্ন খাচ্ছিস? চিনি খাবে এসো, আপেল সত্য খাবে এসো। তো দেখো সন্ধ্যাবেলা চিনি কান্না দেখো। তো চিনিকে সন্ধ্যাবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু আপেল সেদ্ধ করেছি, তো মানে বেশি খাইনি, অল্প একটুখানি খেয়েছি। তো যেহেতু মনটা একটু খারাপ, মেজাজটা একদম গন্ডগোল হয়ে আছে, কারণ দাদা বোনু এসেছিল একটুখানি সময়, ওদের সাথে খেলতে পারিনি, তো মনটা ভীষণ খারাপ, ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যাবেলা একটুখানি আপেল সেদ্ধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর রাতে তো আমার বিশেষ কোনো আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই, রান্না রাতে কিছু করবো না, যা আছে একটু হয়ে যাবে, আর আম আছে দুধ আছে হয়ে যাবে। তাছাড়া আমার কী বলো তো হচ্ছে মাও চলে গেছে দিদিদের সাথে, তো আমি চিনি আছি। তো এখন ভাবছি যে চিনি উঠলে আমি একটু এডিটিংয়ের কাজটা করে নেবো। তো সারাদিনের খুঁটিনাটি কিছু কাজ তোমাদের সামনে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট।